হ্যালো ভিউয়ার্স, বিনোদন জগতের সকল খবর নিয়ে আপনাদের সাথেই আছে সারাদিন নিউজ। ভারতের মধ্যমণি এখন সাকিব খান। ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক সাকিব খান তার সিনেমা মুক্তি পাওয়া মানেই যেন উৎসবের আমেজ। গতকাল ভারতের টি সিরিজের একটি সিস্টার প্রতিষ্ঠানে মুক্তি পেয়েছে তার দরদ ছবির হিন্দি গান। একই সঙ্গে বাংলাদেশের টাইগার মিডিয়াতে মুক্তি পেয়েছে এই ছবির আরও একটি বাংলা গান, এই বাসাও। এই দুটি গান নিয়েই যখন মেতে উঠলেন তার ভক্তরা, ঠিক সেই সময়ই পশ্চিমবঙ্গের এসকে মুভিজের একটি আয়োজনে মধ্যমণি হয়ে উঠলেন সাকিব। কলকাতার প্রযোজনা প্রতিষ্ঠান এসকে মুভিজ থেকে 2025 সালের জন্য 18টি সিনেমা নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। সোমবার সন্ধ্যায় কলকাতার তাজ হোটেলে জমকালো আয়োজনে জানানো হয় সেসব ছবির নাম। আয়োজিত ওই অনুষ্ঠানে ছিলেন ওপার বাংলার নামি দামি শিল্পী পরিচালকরা। সেখানে শিল্পীদের মধ্যে ছিলেন আবির, অঙ্কুশ, শাশ্বত, জিতু, অনির্বাণ, ঋত্বিক, ঋতুপর্ণা, শ্রাবন্তী, দর্শনা, পায়েলের মতো প্রাথমিক সারির তারকারা। আরও ছিলেন সুজিত মুখার্জি, শিবপ্রসাদ, ছিলেন প্রসেনজিৎ, দেব এবং জিতের মতো নায়কেরাও। আয়োজনে ভারতীয় তাদের ভিড়ের মধ্যমণি হয়েছিলেন ঢাকাই সিনেমার মেগাস্টার সাকিব খান। এসকে মুভিজের সঙ্গে আন্তরিক সম্পর্ক তার কারণেই মুম্বাইয়ের বরবাদ ছবির শুটিং থেকে এক রাতের জন্য কলকাতায় আসেন তিনি। অনুষ্ঠানের উপস্থাপক মীর মঞ্চে সাকিবকে বাংলাদেশিদের গর্ব মেগাস্টার সম্বোধন করে ডেকে নেন। তখন সাকিব মঞ্চে গিয়ে তার মুক্তির অপেক্ষায় থাকা দরদ ছবি নিয়ে বলেন, আগামী 15ই নভেম্বর বাংলাদেশ এবং ইন্ডিয়া সহ বিশ্বের 20টিরও বেশি দেশে দরদ মুক্তি পাচ্ছে। এটি অত্যন্ত চমৎকার একটি গল্পের সিনেমা। গান রিলিজ হতে দেরি হলেও আসার সাথে সাথে সবার ভালোবাসায় 1 ঘন্টায় ট্রেন্ডিংয়ে এসেছে, যা আমাকে অভিভূত করেছে। মঞ্চে দাঁড়িয়ে সাকিব যৌথ প্রযোজনা নিয়েও আলাপ করেন। তিনি বলেন, যতবারই এখানে কলকাতায় আসি কখনো দুই বাংলাকে আলাদা মনে হয় না। আমার মনে হয় এখানকার সবাই ওখানে গেলেও একই অনুভব করেন। দুই বাংলার যৌথ প্রয়াসে সিনেমা নির্মাণ বরাবরই ইতিবাচক। এতে দুই ইন্ডাস্ট্রি সমৃদ্ধ হয়। এদিকে সেখানকার 18টি সিনেমার মধ্যে সাকিবের ছবি থাকছে কিনা সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি। তবে শোনা যাচ্ছে পরিচালকরা হুমড়ি খেয়ে পড়েছেন সাকিবের সাথে ছবি বানানোর জন্য। তো দর্শক বন্ধুরা, আপনি কি চান সাকিব খান ভারতে আরো প্যান ইন্ডিয়া মুভি করুক? তা আমাদের কমেন্ট করে জানান। এবং আপনি যদি হয়ে থাকেন সাকিব খানের চরম ভক্ত, তাহলে আমাদের চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।